হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আফনান হাসনাত কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি কী রান্না করব, কী রান্না করে কী নিয়ে ব্লগ নিয়ে আপনাদের সাথে আসছি তা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝিয়ে গিয়েছেন। আমার ভিডিও আপডেট দেখে অবশ্যই বুঝতে পারবেন না, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা ডিম ঢেলে দিচ্ছি। বলতে পারেন অবশ্যই এতগুলা তেলের মধ্যে কেন একটা ডিম ছেড়ে দিলাম। অবশ্যই তা যদি জানতে চান তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। পুরো ভিডিওটা আপনাদের জন্য দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি যেহেতু আমি ডায়েটে আছি তার জন্য আমি সবজি রান্না করব আজকে। এখানে দিছি পেঁয়াজের সাথে কাঁচামরিচ কুচি, তারপর আপনার ডিম যেটা দিছি ভেঙে ওইটার সাথে আমি সবগুলো গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে হালকা হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে একটু কষিয়ে নেওয়া হয়, একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ডিমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ওখানে ছিল আপনার হালকা হলুদ গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়া, ওইটা আমি আপনাদের জন্য একটু দেখাতে পারলাম না। আপনারা সেটা নিয়ে অবশ্যই অন্য কিছু ভাবেন না, যেহেতু অবশ্যই জানেন মশলাপাতি কী দিতে হয়, তা আমরা মেয়েরা কিন্তু অবশ্যই জানি। দেখতে পাচ্ছেন হালকা হালকা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করে ডিমের সাথে একদম ভালোভাবে ফ্লেভারটা যাতে আসে। আমি সাথে অল্প কিছু চিংড়ি মাছও দিয়েছিলাম। তারপর হালকা লবণ দিছি। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, যেহেতু সবজিগুলো অল্প। এই তো আমার সবজির সাথে আমি টমেটো কুচিও দিয়ে দিছি। টমেটো কুচি করে একটা আগে দিলাম, আগে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিব। আমার কিন্তু সবজির মধ্যে টমেটো অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয়, অনেক পছন্দ। তারপর দিয়ে দিব আমার সবজিগুলো। এগুলো চিচিঙ্গা আর ঝিঙ্গা, দুইটাই একই কথা, আপনারা হাসবেন আমার কথা শুনে। এটা দেওয়ার পরে তারপর সবগুলো একসাথে যে মশলাগুলো আছে পেঁয়াজ এগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার সবজিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আস্তে আস্তে করে আমি এভাবে কষিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন আমি কতক্ষণ ধরে আমার সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ সিদ্ধ করব যাতে আমি সবজি হিসেবে খাবো। তারপর বাসা অনেকগুলো রান্না করছে। কী রান্না করছে আমার কিন্তু দুপুরে খাবারের প্লেটের মধ্যে আমি আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওর সামনে দেখিয়ে ফেলছেন আমি কী খাবো, কী আমি সেই দিন খেয়েছিলাম সবজির সাথে। ডায়েটের মধ্যে আপনারা যতই সবজি খাবেন ততই উপকারিতা হবে। সবজি আপনাদের শরীরে প্রোটিন বাড়ায়, যেটা আমাদের শরীর থেকে আপনার ওজন কমানোর জন্য যেটা বার্ন করেন। আপনারা সব সময় চেষ্টা করবেন প্রোটিন জিনিস খাওয়ার জন্য, যাতে আপনার শরীরে যাতে প্রোটিন ঘাটতি না হয় তার জন্য। শাক সবজি ডিম এগুলো বেশি খাবেন ভালোভাবে। তারপর কি আপনারা আপনাদের শরীরে কোনো ধরনের মাথা ব্যথা করেন কোনো কিছু করবে না। তারপর অলরেডি আমার সবজিটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আমি হালকা পানি দিয়ে দিয়েছিলাম যাতে আমার সবজিটা একটু ভালোভাবে সিদ্ধ হইতে পারে। তার জন্য আমি তেলের উপর করি নেই, তেল অবশ্যই দিয়েছি, করছি আমি একদম কমাই ফেলবো। তারপর হালকা পানি দিয়ে আমি একদম সিদ্ধ করে ফেলবো। আমি যেহেতু এমনি খাবো তার জন্য আমি একদম সিদ্ধ করে ফেলতেছি। যদি ভাতের সাথে খাইতাম তাহলে সিদ্ধ করতাম না। সবাই আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের সবসময় যদি আমার ব্লগ ভালো লাগে, আমার কুকিং ব্লগ বলেন, আমি যে কোনো ব্লগে আপনার সাথে শেয়ার করি, আপনাদের সাথে মিনি ব্লগে শেয়ার করি, শর্ট ভিডিও শেয়ার করি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে জানাবেন। আপনাদের খুশিতে আপনাদের অনুপ্রাণিতে কিন্তু আমাকে উৎসাহ করে, সেটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন আমার প্লেটের মধ্যে আমি শসা, একটা ডিম ভাজি, তারপর এই সবজিগুলো নিয়েছি, সাথে ছিল একটু মরিচ ভর্তা, তারপর সাথে ছিল একটু কলমি শাক। এই কলমি শাক আমাদের খুবই পছন্দ, সবারই প্রিয় একটা খাবার শাক। মরিচ ভর্তা নিচে মিষ্টি কুমড়ার জন্য। মিষ্টি কুমড়ার সাথে কিন্তু মরিচ ভর্তা অবশ্যই খেতে অনেক ভালো লাগে, ঝাল যেহেতু আমরা মিষ্টি কুমড়াতে কোনো ধরনের মরিচ ইউজ করি না, তার জন্য হালকা করে অবশ্যই ঝাল। সাথে ছিল লেবু, কারণ আমি যেহেতু ডায়েটে আছি, ডায়েট মানে লেবু আর শসা, এই দুইটা ছাড়া কিন্তু আমরা অচল, তার জন্য আমি এগুলোর মধ্যে আপনার লেবু ইউজ করে খেয়েছি। মাশাআল্লাহ বলবেন। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের নতুন যাতে ভিডিও দিতে পারি আর শর্ট ভিডিও দিতে পারি, মিনি ব্লগ নিয়ে আসতে পারি, সবসময় আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহিত আমাকে কিন্তু অনুপ্রাণিত করে। সবাই আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।